আগামী 21শে মে 2026 সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফলতা বিধানসভা কেন্দ্রে হবে পুনর্নির্বাচন রিপোল, অর্থাৎ সমগ্র বিধানসভাতেই রিপোল হচ্ছে ফলতায়। পুনর্নির্বাচনের পর আগামী 24শে মে ভোট গণনা অনুষ্ঠিত হবে বলে জানানো হলো। প্রসঙ্গত 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ছিল ফলতায়। ভোট গ্রহণ চলাকালীন একাধিক ভোট কেন্দ্রে গুরুতর অনিয়ম এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিল কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হলো। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি গোপাল। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, বড়সড় সিদ্ধান্ত। শুধুমাত্র একটি দুটি বুথে নয়, বলা যেতে পারে পুরো বিধানসভায় নির্বাচনের ঘোষণা। দেখো গৌরব, তোমাকে বলে নজিরবিহীন সিদ্ধান্ত তুমি বলতে পারো। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভায় আবার ভোট হচ্ছে, যে ভোট 21শে মে, গণনা হবে 24শে মে। এই সিদ্ধান্তকে অনেকেই কিন্তু তাকে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলে বর্ণনা দিয়েছেন, তবে শাসক দলের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছে। তোমাকে বলি, 29 তারিখ যে নির্বাচন ছিল গৌরব, সেই নির্বাচনে 281টা যে বুথ রয়েছে, 285টা বুথ কেন্দ্রে ভোট হচ্ছিল ফলতা বিধানসভার। তার মধ্যে 33টা নিয়ে অভিযোগ উঠেছিল। কোথাও কালো টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আতর লাগিয়ে দেওয়া, কোথাও দেখা গেছে সেখানে কালো রড পেন্সিল দিয়ে বা কালো স্কেচ পেন দিয়ে বন্ধ করে দেওয়া। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষণ তলপড় শুরু হয়। শেষ পর্যন্ত গৌরব, তুমি যে নির্বাচন কমিশনার মাত্র 2টি কেন্দ্রের ভোটের ঘোষণা করেন, মগরাহাট এবং ডায়মন্ড হারবার, মোট 15টি। তাতেই কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। আর সে ক্ষিপ্ত শুধু বিরোধী দল নয়, সে ক্ষিপ্ত শুধু দেখা গেছে এলাকার দলমত নির্বিশেষে মহিলা থেকে পুরুষ হাজার হাজার তারা মাঠে নেমে পড়েন। তারা বলেন তাদের ভোটাধিকার দেওয়ার কোনো অধিকার নেই। 15 বছর ধরে তারা এইরকম কর্মে গঠিত। এছাড়া জাহাঙ্গীর খানের যে ইসরাফিল ছাড়াও অন্যান্যরা রয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। ভোট পর্বের শেষে তাদেরকে পুড়িয়ে মারা হবে এমনকি মহিলাদেরও বাদ দেয়নি। শেষ পর্যন্ত মানুষ রাগে দুঃখে রোষানলে কালকের কিন্তু রাস্তায় নেমে পড়ে। নির্বাচন কমিশনের লোকজন সেখানে আসে, কেন্দ্র বাহিনী আসে, এলাকার পুলিশ যায়, তাতেও মানুষ কিন্তু ভয় পায়নি, দমে থাকেনি। তারা চেয়েছিল পুনর্নির্বাচন হোক। আর সেই ঐতিহাসিক রায়, গভীর রাত্রে দিল নির্বাচন কমিশনার। ভোট হবে 21 তারিখ, 21শে মে ভোট, এবং প্রত্যেকটি জায়গা অর্থাৎ 285টি কেন্দ্রেই আবার ভোট হচ্ছে। 285টি বুথে ভোট হচ্ছে, সেই ভোট গণনা হবে চৌকামে। এখন দেখার প্রকৃত ভোটের পরে কি ঘটনা ঘটে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনার ইতিমধ্যে গৌরব জানিয়ে দিয়েছে, ফল 4 তারিখ অর্থাৎ আগামীকালের যে ভোট গণনা রয়েছে, ফলতার কোনো গণনা হবে না। ফলতার যে ইভিএম গুলো স্ট্রং রুমে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে মুড়ে রাখা হবে এবং তার কোনো মূল্য নেই, যদিও তবু রাখা হবে। কিন্তু পরবর্তীকালে যখন ভোট হবে 4 তারিখ 24 তারিখ গণনা, সেই গণনায় আসল তথ্য উঠে আসবে। অর্থাৎ নজিরবিহীন সিদ্ধান্ত, সরকার গঠনের পরেই, সরকার শপথ নেওয়ার পরেই হবে উপনির্বাচন, অর্থাৎ রিপোল একদম ফলতা। ধন্যবাদ আপাতত গোপাল সঙ্গে থাকার জন্য। ফলতা বিধানসভা কেন্দ্র নিয়ে বড় ঘোষণা। মোট 285খানা বুথে হচ্ছে পুনর্নির্বাচন। যদিও বা যেই সমস্ত ইভিএমগুলো রয়েছে, আগামীকালের যে গণনা, অর্থাৎ গোটা রাজ্যব্যাপী যেই গণনা হতে চলেছে আগামীকাল, মূলত ভাগ্যের শিকল এবং ভাগ্যের চাকা কার দিকে গড়াবে সেটা যেমন ব্যাপার থাকছে, এবং সেখান থেকেই সরকার, নতুন সরকার হোক গঠনের পর, সেখানে তারপর দাঁড়িয়ে থেকে এই ফলতাতে নির্বাচন। 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন, 24শে মে ভোট গণনা ফলতা বিধানসভা কেন্দ্রে। নজিরবিহীন সিদ্ধান্ত। দেখুন, এতদিন পর্যন্ত আমরা দেখেছি কার্যত যে কোনো ভোটের পর যদি কোনো ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটে থাকতো, যদি অশান্তি হয়ে থাকে, তাহলে কিন্তু দেখা গিয়েছে 2-1টা জায়গায়, 2-1টা বুথে হয়তো উপনির্বাচন বা রিপোলের ঘটনা ঘটে, কিন্তু সমগ্র বিধানসভাতেই হচ্ছে এবার রিপোল ফলতার ক্ষেত্রে। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছে তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রত বাবু, স্বাগত আরও একবার কেটিভি বাংলা। দেখুন, দ্বিতীয় দফার ভোটে ফলতা থেকে একাধিক অভিযোগ উঠে আসে। এবার গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় বলে অভিযোগ ওঠে। 21শে মে অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পর, নতুন সরকার এই জন্যই বললাম, যেই সরকারই আসুক না কেন সেই সরকার শপথ নেবে, নতুন সরকার হবে এবং তারপর নতুন মন্ত্রিসভা হবে। তারপর ফলতা বিধানসভায়, মূলত গোটা বিধানসভায় নির্বাচন। কি মনে করছেন, একজন ব্যক্তির ডবল কালি পড়ছে আঙ্গুলে? গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক কাজ করছে নির্বাচন কমিশন। আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন তুগলকি আচরণ, তুগলকি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন ওনারা মনে করেছেন, তবে আমরা মানুষের ওপর বিশ্বাস রাখি।
জনতা জনার্দনের উপর বিশ্বাস রাখি। তারা নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন এবং যে আবার যে নির্বাচনটা পুনর্নির্বাচন ঘোষণা করেছেন সেটা নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস জিতবে, আমরা মানুষে বিশ্বাস করি। আর নির্বাচন কমিশন মোটামুটি ওই পেশি শক্তি দেখিয়ে নির্বাচন করছে, সেখানে গণতন্ত্রকে কণ্ঠরোধ করছে। জবাব নিশ্চয়ই মানুষ দেবে, আমরা বিশ্বাস করি। বেশ, ধন্যবাদ দেবব্রত বাবু। একেবারেই বোঝা যাচ্ছে সব মিলিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া। তারা বলছেন যে নির্বাচন কমিশন মানে তৃণমূলের ভাষায় যা ইচ্ছা তাই করছে, যদিও বা এই অভিযোগটা বারংবার উঠে এসেছে এবং সেখান থেকে নির্বাচন কমিশন আরও একবার যে পদক্ষেপ নিল, নজিরবিহীন সিদ্ধান্ত, কার্যত ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের ঘোষণা। মোট 285টি কেন্দ্রে পুনর্নির্বাচনের ঘোষণা। দ্বিতীয় দফার ভোটে ফলতায় একাধিক অনিয়মের অভিযোগ ওঠে, কখনো বা ইভিএমে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া, কখনো বা আতর লাগিয়ে দিয়ে মূলত কনফার্মেশন নেওয়া যে কোন দলে তিনি ভোট দিচ্ছেন। আর জানিয়েই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর নিজের অধিকার ভঙ্গ হয়েছে বলেই দাবি দেওয়া উঠে আসে এবং সেখান থেকেই রাস্তাঘাটে বিক্ষোভ দেখা গিয়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে অবরোধ করেছেন, স্লোগান দিয়েছেন, বিক্ষোভ চালিয়েছেন এবং তারপর দাঁড়িয়ে থেকে মূলত আজকেই ঘোষণা করে ফেললো নির্বাচন কমিশন। গতকাল রাতেই ঘোষণা করেছে, বিজ্ঞপ্তি জারি করেছে যে আগামী 21শে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন। একুশে মে ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন বড়সড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয় বলে অভিযোগ ওঠে, একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে ফলতা থেকে। তাই প্রেক্ষিতে কমিশনের পদক্ষেপ। গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে 225খানা বুথে হচ্ছে পুনর্নির্বাচন রিপোল এবং সেখান থেকেই আগামী 21শে মে সকাল 6টা থেকে পুনর্নির্বাচন শুরু হচ্ছে, সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এবং 24শে মে গণনা হবে বিধানসভা ফলতার ক্ষেত্রে এবং আগামীকাল গণনা কেন্দ্রে এই ইভিএমগুলো অর্থাৎ ফলতা বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলো স্ট্রং রুমে রাখা হবে, যদিও বা সেগুলোর কোনো আর ভ্যালু নেই, সেগুলোর কোনো ভ্যালিডিটি নেই, আর যার জন্যই তাও স্ট্রং রুমে রাখা হবে এবং পরবর্তীতে আগামীকাল স্টে থাকছে। ফলতা বিধানসভায় নির্বাচনের গণনা আগামীকাল স্টে থাকছে এবং নতুন করে ভোট হবে। ভোটের পর আবারও পুনরায় রিপোলের সিদ্ধান্ত নিয়ে ফেলল নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার ভোটে ফলতায় একাধিক বেনিয়মের অভিযোগ। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনরায় পুনর্নির্বাচন অর্থাৎ রিপোলের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন কলে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক তন্ময় ভট্টাচার্য। তন্ময় দা, স্বাগত। আমি গৌরব রয়েছি। দেখুন, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের বড়সড় নজিরবিহীন সিদ্ধান্ত, যে ফলতা নিয়ে বারংবার কথা হচ্ছিল, বিতর্কে ছিল, সেই ফলতার গোটা বিধানসভা জুড়েই আগামী 21 তারিখ হতে চলেছে নির্বাচন, অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পর তারপর আবার নির্বাচন হতে চলেছে, রিপোল হতে চলেছে। নমস্কার। বলছি, দেখো, হ্যালো, হ্যাঁ বলুন তন্ময় দা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, দেখো, ফলতা নিয়ে যদি তৃণমূল কংগ্রেসের বক্তব্য হয় গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক পদ্ধতি, তাহলে আমি এটা বলবো যে রিপোর্ট মানে তৃণমূল কর্মী জাহাঙ্গীরের নামে উঠে এসছে, সেটা তো একটা অগণতান্ত্রিক নয়, অমানবিক। সেখান থেকে দাঁড়িয়ে তার যে একটা অবৈধ র্যাকেট, টোটাল বাংলাদেশ সংলগ্ন থেকে শুরু করে সমস্ত জায়গায় যে একটা অবৈধ র্যাকেটের যে আনাগোনা, সেটা তো একটা অগণতান্ত্রিক শুধু নয়, অবৈধ। তো তৃণমূল কংগ্রেস যদি আজকে অগণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের হরণ করার কথা বলে, তাহলে তারা একটু পেছনের দিকটা ভেবে দেখুক, আমার মনে হয় সেটা। আর রইল বাকি অগণতান্ত্রিক পদ্ধতি, তাহলে শুধু ফলতা নয়, 15 বছর ধরে যে আশ্বাসনের কথা বলা হয়েছে, শিল্প থেকে শুরু করে বিভিন্ন, আমরা দেখেছি অভয়াকাণ্ড, তাহলে অভয়াকাণ্ড একটা অগণতান্ত্রিক পৈশাচিক বিষয়। তো সেই বিষয়গুলোকে বলার আগে তো ভাবতে হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে ফলতায় যখন এরকম আতর লাগানো থেকে শুরু করে সেলোটেপ দিয়ে আটকানো, সুইচ আটকানো থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটেছে, সেখান থেকে তো নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত ছিল যে কোথাও যদি কোনো কমপ্লেন আসে সেখানে রিপোলিং হবে। তো সিদ্ধান্তগত দিক থেকে যেটা আগে থেকে সিদ্ধান্ত নেওয়া ছিল সেই ঘটনাই ঘটেছে। সেখানে অগণতান্ত্রিক নয়, বরঞ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক ঘটনাই ঘটেছে। সেটা যারা দুষ্কৃতায়ন করছে পশ্চিমবঙ্গের বুকে, আমি কোনো দলের নাম বলবো না, কিন্তু যারা এই গণতান্ত্রিক পদ্ধতিকে বাধা
দেওয়ার চেষ্টা করে নিজেরা অগণতান্ত্রিক পদ্ধতিতে মানে ক্ষমতা দখলের লড়াইয়ের চেষ্টা করছেন, তাদেরকে বলবো গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক বিষয়টাই হয়েছে, আপনারা অগণতান্ত্রিক চশমাটা পরে গণতন্ত্রের চশমাকে ঝাপসা দেখছেন, এটাই বলবো। হ্যাঁ, বেশ বলেছেন তন্ময়দা। একটা বিষয় দেখুন, কার্যত যেই একটা বিষয় তো আরেকটা বিষয় প্রশ্ন উঠছে। দেখুন, যেখানে মূলত ওই সিংঘাম নাম দেওয়া হলো, দাবাং নাম দেওয়া হলো এক পুলিশ অফিসারকে, তিনি দাপিয়ে বেড়ালেন গোটা এলাকা, তিনি আবার জাহাঙ্গীর খানের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই হুমকি থ্রেট দিচ্ছিলেন তিনি, বাড়ি বাড়ি গিয়ে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু এসব করেও অবজারভার এনে নির্বাচন কমিশন তৎপর থেকেও মূলত ফলতা কিন্তু এই ধরনের গণ্ডগোল, অশান্তি এবং বিক্ষিপ্ত ঘটনা আটকানো গেল না। শেষ পর্যন্ত একদম নির্বাচন কমিশনকে সোজা পথে, বাঁকা পথে হাঁটতেই হচ্ছে, অর্থাৎ সরাসরিভাবে বলা যেতে পারে নির্বাচনের আবারও রিপোলের ঘোষণা করতেই হলো। হ্যাঁ, আমরা তো গতকালকে দেখলাম যে ফলতাতে একটা নির্বাচনের প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু যেখানে ফলতার যে অবস্থা এবং ফলতার যে সামাজিক প্রেক্ষাপট, সেটা আমার তো মনে হয়েছে ফলতা পশ্চিমবঙ্গের বাইরে কোনো একটা অবস্থানগত জায়গা, যেখানে জাহাঙ্গীর নামক যে দুষ্কৃতায়নের কথা বারবার করে বলা হয়েছে তার স্বর্গরাজ্য। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি ডায়মন্ড হারবার কেন্দ্রে ফলতা নামক জায়গাতে আজকে এরকম অবস্থান ঘটে, তাহলে আমার তো খুব সন্দেহ হয় গৌরব, যে পোস্ট পোলিং ভায়োলেশন কি হতে পারে। যদি শাসক দল আবার পুনরায় প্রত্যাবর্তনের কথা বলে থাকে, তাহলে পোস্ট পোলিং ভায়োলেশন কি হতে পারে, এটা আমি একজন বিশ্লেষক হিসেবে বলছি। এবং যদি আমি একজন ভোটার হিসেবে বলি, সেক্ষেত্রে কিন্তু মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে 96% পর্যন্ত পোলিং করেছে। সেখানে হঠাৎ করে কে বা কারা অগণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র স্থাপন করার কথা বলছেন এবং কেনই বলছেন, বা গণতান্ত্রিক পদ্ধতি অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে এপাং ওপাং ঝপাং হবে কিনা, সেটা তারা জানবেন, তাদের ন্যারেটিভ। কিন্তু নির্বাচন কমিশনের ঘোষিত সিদ্ধান্ত ছিল, কোথাও যদি কোনো ঝামেলার খবর, কোনো বুথ জ্যামিং বা কোনো রকম মেলাইন ঘটনা দেখা যায়, সেক্ষেত্রে রিপোলিং হবে। সেই রিপোলিং নির্ধারিত কথা অনুযায়ী এবং সময় অনুযায়ী হয়েছে, যাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। যারা অগণতান্ত্রিক বলছে, তারা 15 বছর কি গণতান্ত্রিক কাজ করেছে, সেই নিরিখটা একটু দেখা দরকার ছিল। বেশ, অনেক ধন্যবাদ তন্ময়দার সঙ্গে থাকার জন্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 285টি কেন্দ্রে পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের, এবং সেখান থেকেই এটা সিদ্ধান্ত আগে থেকে ছিল, যেখান থেকে মূলত এই ধরনের ঘটনাগুলো ঘটবে, যেখানে যেখানে অশান্তি তৈরি করার চেষ্টা করা হবে, যেখান থেকে অভিযোগ যাবে, রিটার্নিং অফিসারের যদি রিপোর্ট পাঠায়, সে সমস্ত বুথে বুথে হবে পুনর্নির্বাচন বা রিপোল। এমন বেশ কয়েকটি ক্ষেত্রে, এই 294-এর মধ্যে খুব কম ক্ষেত্রে এরকম অভিযোগটা এবার গেল, কেননা এবারের ভোটটা খুব চ্যালেঞ্জিং ছিল নির্বাচন কমিশনের জন্য। এবারের ভোটটা খুব একটা সহজ ছিল নির্বাচন কমিশনের জন্য, এবং সেখান থেকেই কার্যত বলাই যেতে পারে যে খুব কম, অর্থাৎ 44,000 প্রায় প্রথম দফায় ছিল বুথ, দ্বিতীয় দফায় সংখ্যাটা ঠিক তা ছুঁই 40,000 ছুঁই, অর্থাৎ সব মিলিয়ে এত কয়েক হাজার বুথে নির্বাচন চললো, বেশ কয়েকটি বুথ থেকে মাত্র কিন্তু গেল এমন ঘটনা। এবং সব মিলিয়ে একটি গোটা বিধানসভা নির্বাচন, একটি গোটা বিধানসভায় পুনর্নির্বাচন অর্থাৎ রিপোল, এবং অন্য 2 কেন্দ্রের ক্ষেত্রে বেশ কিছু বুথে, অর্থাৎ গতকাল আমরা দেখলাম সব মিলিয়ে 15খানা বুথে চললো উপনির্বাচন, রিপোল, এবং আজকে যা ঘোষণা বিজ্ঞপ্তিটা উঠে এলো গতকালের বিজ্ঞপ্তি, সেই অনুযায়ী আগামী 21শে মে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রের 285টি বুথেই চলবে উপনির্বাচন রিপোল।